দাও না আমার মাঝেতে। জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? দরুদ আল্লাহুম্মা ওয়া আলা ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার পরে উকি মেরেছে। হবে না? নবী এসেছে, সবাই খুশি হয়েছে, আল্লাহ খুশি, ফারিস্তারা খুশি, জমিন আসমান খুশি, হুর গেলমান খুশি। খুশি হয়নি একজন, কেসে? ইবলিস শয়তান খুশি হয়নি, খুব কষ্ট হয়েছে। নবী এসেছে, শয়তানের ভণ্ডামি সব শেষ, নবী এসে গেছে, ইবলিস শয়তান খুশি হয়নি। এতদিন আমরা তাই জানতাম যে ইবলিস শয়তান খুশি হয়নি, কিন্তু বর্তমানে কিছু ভিডিও বক্তব্য দেখে বুঝতে পারছি যে নবী এসেছে তো ইবলিস শয়তানের কিছু চেলা চাম্পট মৌলবী তারাও খুশি হয়নি। কথা ঠিক না ভুল? বলছে ঈদে মিলাদুন নবী হারাম হ্যায়। भाई ईद मिलादुल नबी हराम है, कहाँ से मिला है तुमको? कहाँ से मिला है? কোথায় লেখা আছে? হারাম বলতে গেলে কাতঈউ সুবুত দিতে হবে, কোরআনের দলিল দিয়ে কাটতে হবে তোমাকে। কোরআনে কোথাও লেখা আছে ঈদে মিলাদুল নবী হারাম হ্যায়? হবে? যেমন মদ আল্লাহ হারাম করেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কোরআনে ডাইরেক্ট আয়াত নাযিল করেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। অন্য জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুকরের গোশতকে হারাম করেছে, শুকরের গোশত। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। লাহমাল খিনজির মানে শুকরের গোশত, আল্লাহ হারাম করেছে ডাইরেক্ট। তো এখানে কোথায় বলা আছে যে ঈদে মিলাদুন নবী হারাম করেছে? ওরা পাবে কোথাও? আচ্ছা ঈদে মিলাদুন নবী মানে কি বলো তো দেখি মিয়া? ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো জন্ম, আর নবী মানে নবী, নবীর জন্মের খুশি। তোর ছেলে হলে তুই খুশি হস, মিষ্টি বিলি করিস, আর নবী এসেছেন মানুষ খুশি হবে না? বিয়াদব কথা ঠিক না বল? সাধারণ বুঝিয়ে ভাবুন না, চিন্তা করুন না। আপনার ছেলে হলে আপনি খুশি হন না? খুশি হন না? সারা দুনিয়া মিষ্টি বিলি করে বেড়াতে, আমার ছেলে হয়ে জড়ি বাপরে বাপ, হাতের লাঠি, হ্যাঁ বিরাট খুশি, নিশ্চয় খুশি হবেন। তো নবী এসেছেন পৃথিবীতে, খুশি হবেন না? সবাই খুশি। বলছে আচ্ছা ওই দিনই তো মৃত্যু, তো খুশি হব কেন? কোথাকার জিনিস কোথায় লাগিয়ে, হ্যাঁ? এবার একটা উল্টো পয়েন্ট মেরে দিল, বলছে ওই দিন তো ইন্তেকাল করেছে, খুশিটা কেন হবে? তো ওরা যখন ওই রকম পয়েন্ট মারবে, আমাদেরকে তো পয়েন্ট মারতে হবে, কথা ঠিক না? তো ওরা বলছে নবী ওই দিনে মারা গেছে। আচ্ছা নবী মরে মুর্দা নাও জিন্দা? নবী মরলো কোথায়? নবী তো জিন্দা। দলিল তো অনেক আছে, নবীরা কবরে জিন্দা থাকে, দলিল কোরআন হাদিসে অনেক আছে। ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছে আন তাকুলা আজসাদাল আমবিয়া, নবীদের জিসম খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের জিসম মাটি খেতে পারে না, পোকাই খেতে পারে না, নষ্ট হতে পারে না।
अरे नबीरा तो बहुत दूर की बात है, शहीदराও কবরে মুর্দা না জিন্দা। দলিল কুরআন মাজিদ খোলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা। দেখো মুখস্থ, এই হুজুরদের কাছ থেকে এত ওয়াজ শুনে তো সব মুখস্থ বুঝতে পারছি। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না। কে বলছে? আল্লাহ বলছে। কোরআন, কোরআনের থেকে বড় দলিল কিছু নাই। যদি কেউ কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করে ঈমান থাকবে? থাকবে। আল্লাহ বলছেন বাল আহিয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। শহীদরা যদি জীবিত হয় আর নবীদের দরজা তো তাদের উপরে, শহীদ তো আমরা হতে পারি, নবী হতে পারবো? আজীবন নবী হতে পারবো আমরা? শহীদ আমরা হতে পারি না? পারি না। আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, হ্যাঁ, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য খুলুসিয়াতের সঙ্গে যদি তার সেই নিয়তে যদি সে শহীদ হয়ে যায়, সে শহীদের দরজা পাবে। শহীদ আমরা হতে পারবো, নবী আমরা হতে পারবো না। না খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। কেউ চেষ্টা করলে হতে পারবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরত ওমর নবী হয়ে যেত। নবী আর আসবে না। তাহলে সেই নবীদের দরজা কত উপরে। হাদিসের মধ্যে এসেছে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতের পরেও তোমাদের জন্য আমি খায়ের থাকবো, ভালো থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আমার আইতু মিন খায়রিন, আমি তোমাদের নেক আমলগুলোকে দেখতে থাকবো। জোরে বলুন। নবী জিন্দা না থাকলে দেখবেন কি করে? কবরে জিন্দা, সমস্ত নবীরা জিন্দা। এমনকি তারা ইউসাল্লুন, তারা সালাতের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুদরতি রিজিক দান করে থাকেন। আমার আইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই, যখন দেখবো তোমরা নেক কাজ করছো আমি আল্লাহর দরবারে হাম প্রশংসা করতে থাকবো। আমার আইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখবো তোমরা অন্যায় কাজ, গুনার কাজ, পাপ কাজ করেছো আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকবো। সেই নবীরা কবরে জিন্দা। ভাইরা আমার, নবীরা তো মরেন না, তাহলে আমরা মৃত্যুদিন পালন করি না, আমরা নবীর জন্মদিনটা পালন করি। আবার প্যাঁচ মারছে, যে জন্মদিনের কথা বললাম উনি প্যাঁচ। জন্মদিন তো ইহুদি নাসারারা করে, মুসলমানরা কি জন্মদিন করে নাকি? দেখেছেন? আচ্ছা ভাই, ইহুদি নাসারারা যে জন্মদিনটা করে সেটা কেমন করে? সামনে কেক টেক রাখে, ছুরি ছাড়া নেয়, মোমবাতি ফোমবাতি জ্বালায়, আগরবাতি ফাগরবাতি জ্বালায়, জ্বালিয়ে বলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, আমরা কি নবীর জন্মদিনে ওইরকম কেক টেক নিয়ে, আগরবাতি মোমবাতি ধূপবাতি জ্বালিয়ে আর ছুরি ছাড়া নিয়ে, বেলুন ফেলুন খাটিয়ে আর বলি নাকি হ্যাপি বার্থডে ও নবী, হ্যাপি বার্থডে ও নবী বলি? তাহলে কেমন জন্মদিনটা করি? জন্মদিনটা কেমন করি? আল্লাহর নবী হাদিস খুলুন পাবেন, প্রত্যেক সোমবারের দিন নবী আমার রোজা রাখতেন। জোরে হবে না? জোরে হবে না? সাহাবীরা জিজ্ঞাসা করে হুজুর আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন হুজুর? বলে জানো না, ওই দিনই তো আমার জন্ম। এইটা হলো জন্মদিন। নবীর জন্মকে উদ্দেশ্য করে রোজা রাখতেন। আমরা নবীর জন্মদিনে রোজা রাখবো, নামাজ পড়বো, সাদকা করবো, দান করবো, আলোচনা করবো, ওয়াজ করবো, নিজে খাবো, অন্যকে খাবো, মিলাদ করবো, মাহফিল করবো, ঘর সাজাবো, গ্রাম সাজাবো, এলাকা সাজাবো। এটাই হলো নবীর জন্মদিন। ইসলামে কোথাও এটা হারাম নাই। আপনি কাদের কথা শুনছেন? এদের কথা শুনছেন? এরা তো বলছে আবু জেহেল মুসলমান। শুনবেন? বড় মাওলানা নাম বললে অবাক হয়ে যাবে। এই দেখো, যদি চলে তো শুনিয়ে দিচ্ছি সব।